আমরা কিভাবে একটা অ্যাডোব প্রিমিয়ারটা ওপেন করা যায়। ওপেন করার পরে আমরা উইন্ডোর সাথে পরিচিত হয়েছি যে এই পাশে একটা প্রিভিউ, একটা সোর্স মনিটর আছে, এটা একটা প্রিভিউ মনিটর আছে এবং এখানে একটা প্রজেক্ট উইন্ডো আছে এবং এখানে একটা টাইম লাইন আছে বা সিকোয়েন্স আছে। তো এইগুলো আসলে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে, কিন্তু এতটা আমরা সিস্টেমেটিক শিখি নাই। এ কারণেই আমাদের প্ল্যান ছিল যে আমরা প্রথম দিকেই আমরা এমন কিছু শিখবো যাতে আমরা কাজ করতে পারি, তারপর আস্তে 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 আমরা অ্যাডভান্সের দিকে যাই। এই জন্য কোনটার কি নাম, কি কাজ করে, অ্যাডভান্স কি, এইগুলা কোনো কিছুই আমাদের ওইভাবে শেখা দরকার নাই। আমরা 2-3টা ক্লাস করি, তো 3টা ক্লাস অন্তত আমরা এতটুকু করতে পারছি যে আমরা এখানে ইম্পোর্ট করতে পারি, সেটাকে আবার আমার যতটুকু দরকার ততটুকু রাখতে পারি এবং যতটুকু দরকার না ততটুকু ফেলে দিতে পারি। এটা একটা ক্লিপ আরেকটা ক্লিপের সাথে কিভাবে কি বলে কোনটা সামনে দিব কোনটা পিছনে দিব এটাও সম্ভবত পারি আমরা। এরপরে আমরা মিউজিক এখানে লাগাতে পারি এবং এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট বলতে এটাকে এটা এই যে এত কাটাকাটি যে ফাইলগুলো আছে এটাকে একটা ফাইলে করে আমরা সেটাকে সোশ্যাল মিডিয়াতে দিতে পারি, পেন ড্রাইভে নিতে পারি, মেলে, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি। এই ধরনের কিছু বিষয়গুলো আমরা শিখে গেছি। মোটামুটি এখন আমরা একটা ক্লিপ করতে পারি। কিন্তু আমাদের তো নিঃসন্দেহে আমাদের কিছু গ্যাপ রয়ে গেছে যেইগুলা সবাই প্রথমে আলোচনা করে। আমি সেটা প্রথমে আলোচনা করি নাই, যে অন্তত আমরা কাজ শুরু করি। তো কাজ শুরু করতে যে পারছি আমরা, এই কাজ শুরু করতে যে কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা আলোচনা করব। আরেকটা আলোচনা করব যে এরপরে যে এই কিছু এখন কিছু সেটিংসের কিছু বিষয় আছে। সব না, কিন্তু প্রিমিয়ারের সব সেটিং এ আমরা শিখবো না। আমরা যতটুকু শিখছি এতটুকুর ভিতরে আমাদের ভুল হতে পারে, সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলা হলে আমরা কিভাবে সেটাকে ওভারকাম করতে পারি সেইগুলা নিয়ে আলোচনা করব। লেসন কিন্তু আর আজকে তেমন বেশি থাকবে না, বা শেখার বলতে কি, এই এডিটিং এর যে যতটুকু শিখছি এটা অনেক, তো অনেক এইগুলা মানুষ 15টা ক্লাস বা 10টা 12টা ক্লাসের পরে শিখে। আমরা তো প্রথমেই শিখে ফেলছি। এখন আমরা একটু এর যে বেসিক জিনিসগুলো আছে, যেগুলা বিপদে পড়লে, সমস্যায় পড়লে আমরা সেখান থেকে ওভারকাম করতে পারবো, সেই জিনিসগুলো আমরা শিখবো আর কি আজকে। আপনারা একটু বলেন যে কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা। মানে কাজ তো করছেন, মানে একটু একটু কষ্ট হবে দেখেন, মানে এই যে রাত জেগে আপনারা কাজ টাজ বাদ দিয়ে শিখছেন, ক্লাস করছেন, বা কেউ ভিডিও দেখছেন। প্র্যাকটিস যখন করছি তখন তো ভিডিও দেখে দেখে করছি, এজন্য সমস্যা আসলে হয় নাই। ভিডিও না দেখে একদম করতে গেলে হয়তো কিছু কিছু ভুলে যাবো, আবারও ভিডিও দেখা লাগবে, এরকম। এটার মূল ভিডিও দেখে বুঝতে সমস্যা না, তাই না? আচ্ছা, ভিডিও দেখে বুঝতে যদি সমস্যা না হয় তাহলে কিন্তু আর সমস্যা হবে না। ওই আস্তে আস্তে প্র্যাকটিসটা হয়ে যাবে। তখন ওই মনেও করতে হবে না এরপরে কি, তো সি দিব না ভি দিব, হাত অলরেডি চলে যাবে। হ্যাঁ, আমাদের মোবাইলে যেমন চলে যায়, আমরা না দেখেও ডায়াল করতে পারি মোবাইল, বিষয়টা এমন। আরেকটা বিষয় হচ্ছে যে এইটার জন্য ইন্টারেস্ট আনার জন্য আমি যে কাজটা বলছিলাম সেটা হলো যে আমরা প্রতিদিনই তো বিভিন্ন জায়গাতে যাই, বিভিন্ন ভিডিও করি, ছবি তুলি, কত কিছুই করি। এখন একটু টার্গেটেড আমরা যেখানেই যাই না কেন, এটার জন্য আমরা আলাদা বের হওয়া দরকার নেই। যখনই যাচ্ছি তখনই একটু ভিডিওটা করলাম আর কি। হ্যাঁ, ভিডিওটা করে ওইটাকেই আমরা এডিট করি। 10টা 12টা 15টা হলো, ক্লিপ হলো, সেটাকে আমরা এডিট করব। এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে ওইটা নিজের প্রোডাকশন হচ্ছে, এটা আবার ইন্টারেস্ট হবে। এটা একটু টাইটেল টুইটেল লেখা টাকা দিয়ে আমরা যদি ফেসবুকে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে বা কোথাও আপ করি বা কাউকে শেয়ার করি, সেখান থেকে একটা ফিডব্যাক আসবে। এই যে নিজের প্রতি আত্মবিশ্বাসটা বাড়বে। এই জন্য নিজের কাজগুলা করা নিজে, এবং সেটা করতে গেলে তখন মনে হবে এটা যদি এটা করতে পারতাম, এখানে সাউন্ডের নয়েজটা আছে কি করব, এখানে তো একটা জাক মনে হচ্ছে, এটা কিভাবে সমাধান হতো। এই বিষয়গুলা তখন দেখা যাচ্ছে কি যে আমাদের আগ্রহটাও বাড়বে এবং শেখাও যাবে। তখন কোশ্চেন করলে আমি হয়তো সেটা সমাধান দিয়ে দিলাম। এভাবে শেখা যাবে। অর্থাৎ রিয়েল প্রজেক্টে যে আমরাও পরবর্তীতে যে কাজগুলো করব, আমরা টুলস শেখা হলে আমরা রিয়েল প্রজেক্টই করব। রিয়েল প্রজেক্ট বলতে যে একটা ডায়লগ সহ একটু ড্রামাটিক ভিডিও কিভাবে কাটা যায়, একটু ডকুমেন্টারি কিভাবে করা যায়, ফেস না দেখায় কিভাবে ভিডিও করা যায়, ক্যামেরা ছাড়া কিভাবে এডিটিং টেবিলে একটা ল্যাপটপে বসে ক্যামেরা ছাড়াই একটা ভিডিও তৈরি করা যায়, কিভাবে টিউটোরিয়াল বানানো যায়। এই যে এইগুলা আমরা মোটামুটি একটা প্রজেক্ট বেস শিখবো। তাহলে দেখা যাচ্ছে ওই কাজ করতে গেলে আমাদের আর কোনো সমস্যা হবে না। বা একটা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট আমরা কিভাবে করব, এই জিনিসগুলো, এই টাইপের কাজগুলো আমরা করবো। আমরা বেশি প্যাচালে যাবো না, ডাইরেক্ট কিছু জিনিস আমরা শিখবো। হ্যাঁ, যাতে একদমই আসলেই শেখা যায়।
তো আমি আজকে আজকে যেমন আমি একটা দেখছিলাম। আমি একটা কোর্সের আউটলাইন দেখতেছিলাম এক জায়গায়, এই প্রিমিয়ারেরই কোর্সের আউটলাইন। তো সেখানে দেখলাম যে ইন্ট্রোডাকশনে সে লিখছে যে ৮০টা ভিডিও, ৮০টা ভিডিও, ৮০টা ক্লাস, ৮০টা ভিডিও এই ইসের জন্য। ৮০ না ৮৩টা। এই কারণে যে সে দেখাচ্ছে এত ভিডিও আছে। কিন্তু এটা আমার জন্য বিরক্তিকর যে এত ৮০ বা ৮৩টা ভিডিও দেখার পরে আমার করতে হবে, এডিটিং শিখতে হবে। তো কি বিষয়টা আছে আমি দেখি। আমাকে কিন্তু শেয়ার করছে লিঙ্কটা আরকি। এটা পেইড কোর্স, ওটা আবার পেইড কোর্স। এটা অনেক লাইভ কোর্স করতে গেলে ওইটা বলতেছে 25,000 টাকা দাম, সেটা 15,000 টাকা ওরা অফার করছে। তো সেখানেও দেখলাম যে অনেকেই করছে, কি বলে, জয়েন করছে, করছে। তো আমাকে একজন লিখছে এটাকে জয়েন করা যাবে কিনা, কি অবস্থা। তো আমাকে লিঙ্ক দিছে আরকি। তো দেখলাম ইন্ট্রোডাকশনের 17টা ভিডিও, এই আমার প্রিমিয়ার বুঝতেই 17টা ভিডিও, এবং একটা ভিডিও কোনোটা 30 মিনিট আছে, কোনোটা 6-7 মিনিট আছে। এক একটা ভিডিও ইন্ট্রোডাকশন বুঝতেই এই অবস্থা গেছে। তো আমরা এত লেন্দি এসব করবো না, আমরা জাস্ট সরাসরি সরাসরি শিখে ফেলবো। হ্যাঁ, তো আর কারো কোনো সমস্যা আছে কিনা? আর কারো কিছু সমস্যা আছে কিনা? বিধি আপা কি প্র্যাকটিস করছেন? হ্যাঁ, ভিডিও দেখেছি এবং একটু হ্যাঁ, আমি ভিডিও দেখেছি এবং একটু মানে ভিডিও করে ইয়ে প্যানেলে ফেলে করেছি। কিছু করিনি। কিন্তু না, মানে ভিডিও করা করে যাবে, যেহেতু প্যানেলে ফেলে সবাই কিছু তো করিনি। আছে। মানে আপনার ভিডিওটা কয়েকবার দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আজকে আমি বাইরে গিয়েছিলাম, ভিডিও করে এনেছি। চিন্তা করেছি একটু করা যায়, কাল যেহেতু পরশু মাঝখানে দেখবেন ওইটা অনেক সময়ও আছে। প্যানেলে ফেলে এখন এটা আমরা যেটা ট্রাই করতাম, করব। আমি হয়তো সপ্তাহে 4টা ক্লাস নিয়ে 1 মাসে শেষ করতে পারতাম। কিন্তু সেটা তো আসলে জি। কাজের হতো না। আর এখন যেহেতু ক্লাস শুরু হবে আম আমাদের শনিবারে আর বুধবারে, যেহেতু একদম মাঝামাঝি হচ্ছে। মাঝখানে আমরা ২-৩ দিন সময় পাচ্ছি। এবারে অন্তত ২ বার প্র্যাকটিস করতে পারলেও কিন্তু মনে থাকবে। এর পরে গেলে যে বিষয়গুলো হবে, যে অনেক জমে যাবে, তখন মনে হবে যে এত ঠিক আছে, আর করব না। হ্যাঁ, এইটা হয়ে যাবে, অনেক হয়ে যাবে তখন। এইজন্য আপনি একটা শিখলে আরেকটা আগ্রহী হ্যাঁ। হবেন, আরেকটা শিখলে আরেকটা আগ্রহী হবেন, এবং দেখা যাচ্ছে নতুন ক্লাসগুলো যখনই দেখবেন, আমি সবাইকেই বলছি, তখন তো আস্তে আস্তে একটু কঠিন হবে। তখন মনে হবে এত কঠিন জিনিস আমি আর যাব না। কিন্তু আপনি যদি প্রথম থেকে করে আসেন, এটা আসলেই খেলা মনে হবে। আমি এখনো কিন্তু ভিডিও এডিটিংটা কত বছর করি। আমরা যখন শুরু করেছিলাম তখন অ্যানালগ প্যানেল ছিল। আমি একটু দেখাই যে লিনিয়ার, এই দেখেন, দেখাতে যাচ্ছে মনে হয়, হ্যাঁ? মানে এই যে ক্যাসেটে আমরা করতাম, বুঝছেন? ক্যাসেটে আমরা এডিট করতাম। এই যে এইভাবে, এই দেখেন, এই যে এইভাবে। এবং আমি যেখানে এডিট করতাম, এটা আমি 90 এর পরের কথা বলছি। 90 এর পরে। এখানে অনেকেই আছেন 90 এর পরে, হয়তো জন্মই হয় নাই। কি বলে, সেই সময়কার কথা বলছি। দেখেন এইভাবে আমরা এডিট করতাম, এবং আমি যে রুমটা এডিট করতাম সেটা হেঁটে যেতে হতো। পাশে একটা ভিডিও প্লেয়ার থাকতো বা রেকর্ডার থাকতো। সেইখানে ক্যাসেটটা ঢোকাতে হতো। ক্যাসেটে রেকর্ড হতো, এবং অ্যানালগ, যেটার নাম ছিল লিনিয়ার। এবং এখন আমরা যে কম্পিউটারাইজড ভিডিও এডিটিং করি, এটাকে নন লিনিয়ার বলে। তো ওই লিনিয়ার প্যানেলে শুটিং হতো। শুটিং এর পরে একটা ক্যাসেট দেওয়া হতো। সেই ক্যাসেটে খুঁজে খুঁজে বের করা হতো যে এইটা উম, এইটা আমার যে শটটা নিচ্ছি, সেই শটটা রাইট শটটা কোনটা। তো সেই শটটা নিয়ে সেই শটের আবার ইন আউট করা হতো। ইন আউট করায় যে এইখান থেকে এটাকে রিমোট বলা হতো। এটা যদিও কেবলে ছিল, কিন্তু এটাকে রিমোট বলা হতো, ভিডিও রিমোট। এখানে ডান পাশে যেটা দেখছেন, এটা অডিও। এইটা এই অ্যানালগ অডিও থেকে অডিও ব্যালেন্স করা হতো। এখন তো আপনারা জাস্ট মাউসের ক্লিক করেই আপনি অডিওটা বাড়ায় দিতে পারছেন, কমাতে পারছেন। তখন ছিল চোখ এবং কান। চোখ এবং কানের উপরেই, আপনার অভিজ্ঞতার উপরেই কাজ করতে হতো। এবং এখানে অ্যানালগে ভিডিও বাড়াতে হলো, যে কত পয়েন্ট বাড়ালে আমার ভিডিওটা আগের ভিডিও অডিওর সাথে এই অডিওটা মিলবে। কালার কারেকশনের তেমন একটা ফ্যাসিলিটি ছিল না। এবং এখানে আরো কিছু সাউন্ডের ডেক টেক দেখছেন, এইগুলো অনেক পরে আসছে। এগুলো আসছে প্রায় 2000 সালের পাশাপাশি। ওই সময় যে আসছে, এই যে এও ছিল নাকি, এখানে যে ভিডিও প্যানেলটা দেখছেন বা সুইচারটা দেখছেন, ভিডিও সুইচার, এইগুলোও ছিল না। এগুলো অনেক পরে আসছে। আমরা যখন শুরু করি তখন ভিটিআর টু ভিটিআর আর কি, কাট টু কাট, এক ভিটিআর থেকে আরেক ভিটিআরে আমরা সিলেক্ট করে দিতাম, আরেক ভিটিআরে রেকর্ড হতো। অর্থাৎ শুটিং করে যেটা আনতাম সেটা বাঁ পাশে থাকতো। তারপরে আমরা একটা মনিটরে দেখতাম, দেখার পরে তারপরে ডান পাশের ভিডিওরে সেটা সিলেক্ট করে দিয়ে ততটুকু রেকর্ড হতো। এরপরে সেকেন্ড শট, তারপরে থার্ড শট, এইভাবে একটা নাটক 1 মাস 1.5 মাস 2 মাসও লেগে যেত এক নাটকের এডিট করতে। তো এইভাবে এডিট গুলা হতো কিন্তু। তো এখন তো কত হয়ে গেছে, মজার হয়ে গেছে। তো ফলে আমি তখন থেকে করছি। আমি কিন্তু এটার প্রতি এখনো হই নাই। এখনো কিন্তু আমি তৃপ্তির সাথেই করি। এবং
অনেক সময় বোরিং লাগে তা না, পরিশ্রম বোরিং লাগে না, পরিশ্রম হয়, মনে হয় এই কাজটা একটু পরে করি, রাত জেগে কাজের জন্য, বা হয়তো সারাদিন কাজ করছি, বা এখন তো বিষয়টা যেটা হয়ে গেছে যে এখন তো শুধু এডিটিং নিয়ে থাকতে পারি না, এডিটিং এর ভিতর আরেক কাজ আসে, আরেক কাজের ভিতর আরেক কাজ আসে, এইভাবে আসে আর কি। তো ফলে আমরা এই হয়ে যায়, ডিস্ট্রাকশনটা আসে আমাদের। তো ফলে তারপরেও অভক্তিটা কিন্তু নাই, অভক্তিটা আসে না। তো এবং প্রোডাকশনটা যখন উঠে যায় এখনো কিন্তু মজা পাই, এবং আমি তো একাধিকবার দেখি, আমার প্রোডাকশন একাধিকবার দেখি। আজকে একটা প্রোডাকশন আমার টিম করছে, সেই টিমটা, যদিও এটা একটা প্রমোশনাল, একটা ডিপার্টমেন্টের প্রমোশনাল ভিডিও, তারপর আমি 2-3 বার দেখলাম, আমার মোবাইলে 2-3 বার দেখলাম। হ্যাঁ, যে নিজেদের প্রোডাকশন এই মজাটা পেতে হবে, এই মজাটা না পেলে কিন্তু আসলে এটা আসবে না। আর এই দেখার ভিতরে আছে, দেখার ধরলে নিজের ভুলও ধরা যায়, এটা একটা ব্যাপার আছে আর কি। হ্যাঁ, আর কারো যদি না থাকে, আমরা আগাই যদি ভালোভাবে জান, তো প্র্যাকটিস না করে ক্লাস করলে কোনো লাভ হবে না, বিষয়টা এটা। 1 2 হলো, আপনি যদি এই লাইভ ক্লাসে যদি উপস্থিত থাকেন, তাহলে যেইটা পাবেন, যেই মনোবলটা পাবেন যে না, আমার আসলে কালকে সকাল থেকে আমার প্র্যাকটিসটা করতেই হবে, ওইটা ভিডিও দেখে এটা কিন্তু হবে না। কেন, ভিডিও দেখার সময় একটা মাইন্ড সেট আপ থাকেই যে যার ভিডিওটা দেখছি এ লোক বেঁচেও থাকতে পারে, মারাও যেতে পারে, এই লোকটার আসলে এই কথা আমি মানতেই হবে, বিষয়টা এমন না। কিন্তু এখন আমরা যে ক্লাস নিচ্ছি, সামনাসামনি ক্লাস নিচ্ছি, তো এখন এটা মনে হয় না আসলে, তো কালকে কথা হলো, কালকে বা ক্লাস হলো, আমার এটা প্র্যাকটিস করা দরকার। এই জিনিসগুলা এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করলে এই জিনিসগুলো হবে। যদিও সরাসরি ক্লাস করা, সরাসরি মুখোমুখি ক্লাসরুমের ভিতর বা এডিটিং প্যানেল নিয়ে সরাসরি ক্লাসের মতো তো এই ক্লাস কোনোদিনই হবে না। এটা আমি, অনেকেই বলে না যে অনলাইন, ওইটা হচ্ছে অনলাইন এখন খুবই ভালো, সবকিছু দেখানো যায়, এটাই কিন্তু আসলে আমি বিশ্বাস করি না। ফিজিক্যালি একটা ইসের চেয়ে অনলাইনটা ভালো হতে পারে, এটা আমি বিশ্বাস করি না। আসলে ওই ওই আন্তরিকতাই থাকে না আমার, যেটা মনে হয় আর কি, মুখোমুখি যেটা হয় আসলে। তো যাই হোক, আমরা শুরু করি। আমরা যতটুকু প্র্যাকটিস দেওয়া ছিল ততটুকু দেখেন, তারপরে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে গ্রুপে পোস্ট করবেন যে এই সমস্যা হচ্ছে, যারা পারেন তারাই সমাধান দিয়ে দিবেন, আর না পারলে তো আমি আছি। এটা হলো 1 2 হলো যে আপনারা যে প্রোডাকশন গুলো করবেন সেটা গ্রুপে পোস্ট দিবেন, গ্রুপে পোস্ট দিলে আমি অ্যাপ্রুভ করে দিব, ওখানে দেখা যাবে, দেখবেন সবাই মন্তব্য করবে। মন্তব্য করলে তখন কিন্তু আপনার এটা কিন্তু হবে, ডেভেলপ কিন্তু হবেই, অবশ্যই হবে। তো এই কারণে আপনারা একটু কাজ করবেন, এবং অবশ্যই সপ্তাহে অন্তত 1-2টা ক্লিপ তৈরি করবেন আর কি। এটা মানে আমার তো একটা থাকে, আমি সপ্তাহ যদিও পোস্ট করি না, আমার যেটা থাকে, আমি হয়তো একটা যাচ্ছি, ফেরির উপরে চড়লাম, ফেরির ভিতরে কয়েকটা ক্লিপ টিলিপ করে আমি একটা ক্যাপকাটে কিন্তু একটা ক্লিপ বানাই ফেলি, এগুলো অভ্যাস, এরকম অভ্যাসে। এবং কোথাও পোস্ট না করলে দেখতেও ভালো লাগে, যে অটটট গুলা যা তিনটা তিন যা আছে এগুলা ফেলে টেলে দিয়ে আমি একটা ছোট ক্লিপ তৈরি করে ফেললাম। এ ধরনের এই মজাটা পেতে হবে আর কি, বুঝতে পারছেন? তো এখন আসি আমরা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, যে ইন্ট্রোডাকশনটা মোটামুটি হয়ে গেছে, আমাদের ইন্ট্রোডাকশন। কিন্তু আমরা এখানে আসি যে সিকোয়েন্স, আমরা যে কাজ করছি, এই কাজ করতে গেলে এই আমরা মনিটর গুলা যেগুলো আছে, এখানে যে চারটা যে প্যানেল আছে, বা চারটা মনিটর আছে, বা চারটা অপশন আছে, একটা দুইটা তিনটা চারটা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তারপরে বলি যে এটা হলো প্রিভিউ মনিটর, এটা হলো, সরি, এটা হলো সোর্স মনিটর। সোর্স মানে কি জানি? সোর্স মানে হচ্ছে যে আমরা যেটা শুটিং করছি সেই ফুটেজটা আমরা এডিটিং এর জন্য অন্যান্য মারফত থেকে আমরা ভিডিও বা অন্যান্য অ্যানিমেশন বিভিন্ন জিনিসপত্র আছে, সেগুলো আমরা কালেকশন করে রাখতে পারি, সেগুলো হলো আমাদের সোর্স। আমাদের সাউন্ড সোর্স, আমাদের ছবি লাগবে সেটা সোর্স, আমাদের অ্যানিমেশন লাগবে সোর্স, অর্থাৎ আমার এই এডিটিং এর জন্য যত কিছু লাগে সেগুলো হলো সোর্স। আর এই সোর্সটাকে এখানে দেখার জন্য যে মনিটরটা, সেটাই হলো আমাদের সোর্স মনিটর বা সোর্স প্যানেল, এটাকে আমরা বলতে পারি। হ্যাঁ, এরপরে এখানে দেখেন আরো জিনিস আছে, এফেক্ট আছে, অডিও আছে, এগুলা কিন্তু আমি একটু আজকেই যাবো আর কি, এগুলা জাস্ট একটু আপনাদের করি, কি বলে, একটু আজকে বলি। কিন্তু আমাদের যেই কাজগুলো দিয়েছিল এগুলাতে কিন্তু আমরা এডিটিং আর বেশি আগাবো না, কারণ অনেকেই প্র্যাকটিস করেন নাই, প্র্যাকটিস না করলে আমার আগায় লাভ নাই আসলে। আর আসলে অনেকখানি কিন্তু দেওয়া হয়ে গেছে, এটা প্র্যাকটিস করারও সময় দরকার। তো এই জিনিসগুলা এখানে যে সোর্স থাকে, আমি যে জিনিসগুলোর নাম বললাম, অডিও, ভিডিও, কালেক্টেড ভিডিও, বা আমরা স্টক ফুটেজ যেগুলো বলি, স্টক ফুটেজ বলা হয় সেইগুলাকে। ধরেন আমি আমি হয়তো দীর্ঘদিন ধরে কাজ করছি, যে 5 বছর 10 বছর ধরে কাজ করছি, বিভিন্ন জায়গায় শুটিং গেছি,
সেখান থেকে ভালো ভালো যত শুট আছে, ভালো ভালো যত সিনারিও আছে বা শট আছে, এগুলো আমরা ই করে রাখছি, কি বলে, আমরা কালেকশন করে রাখছি বিভিন্ন ভাবে। এখন দেখা যাচ্ছে যে আমি হয়তো একটা বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশ, এটার উপর আমি ডকুমেন্টারি করতে গেলাম। তখন দেখা যাচ্ছে যে আমি হয়তো ওই 5 বছর আগে অমুক একটা নদীতে গেছিলাম, তো আমি সেই নদীর শটটা আমার দরকার, ওই যে নিচ্ছি, আমার কাছে যে স্টক আছে, এটাকে স্টক ফুটেজ বলে। হ্যাঁ, কালেক্টেড ফুটেজ হচ্ছে যে অন্য জায়গা থেকে কালেক্ট করা। আবার স্টক ফুটেজ এটাও হতে পারে, স্টক আমি আরেকজনের স্টক ফুটেজ থেকে আমি তার কাছ থেকে কিনে নিলাম বা চেয়ে নিলাম। আরেকটা হচ্ছে ডাউনলোডেড ফুটেজ, যেটা আমরা যে বিভিন্ন পিক্সেল যে ওগুলা থেকে ডাউনলোড করি। তবে ডাউনলোড ফুটেজ অবশ্যই এখন কপিরাইট প্রোটেক্টেড হতে হবে, আপনার কপিরাইট থাকতে হবে, কেনা ফুটেজ হতে হবে। ফ্রি ফুটেজ দিয়ে কিন্তু বেশি দূর আপনি আগাতে পারবেন না এখন। এটা, হ্যাঁ, মিউজিক গুলা আমি যেমন আমি ইউজ করি মিউজিক, কেনা মিউজিক আমার, অর্থাৎ মিউজিকের একটা সাইট আছে, সেই সাইটে আমাদের 17 সামথিং দেওয়া হয়, $18 মতো পার মান্থ দেওয়া হয়। সেই সেখান থেকে আমরা ই করি, কি বলে, এই অডিও ভিডিও গুলা কালেকশন। আমরা ইতিপূর্বে বলেছি যে এর আগে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোতে যে লেসনগুলো দেখানো হয়েছে সেগুলো যদি আমরা একটু মোবাইলে ক্যাপচার করে ভিডিও দিয়ে কিছু বানাতে চাই তাহলে সেটা বানাতে পারবো। এরপরেও এখানে অনেক অ্যাডভান্স আছে, সেগুলো আমরা অবশ্যই শিখবো, কিন্তু এতটুকু কাজ করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। সেই সমস্যাগুলো কি ধরনের সেইটা আমি এখানে দেখানোই আজকের উদ্দেশ্য। নতুন কোনো লেসন দিব না, বরঞ্চ এই যতটুকু লেসন দেওয়া হয়েছে ততটুকু কাজ করতে গেলে কি ধরনের সমস্যা আসতে পারে সেইগুলো অল্প কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে এই আমরা এইখানে যে মনিটরটা আছে, এই মনিটর এবং এখানে যে সোর্স মনিটর রয়েছে, এই সোর্স মনিটর, তারপরে প্রিভিউ মনিটর, এই যে প্রজেক্ট উইন্ডো, তারপরে টাইম লাইন, এই সম্পর্কে আমরা বলেছি। তো এইগুলা কাজ করতে যে যদি কোনো সমস্যা হয় তখন আমরা কি করব? যেমন আপনি যদি কোনো একটা কিছু ক্যাপচার করবেন, তখন আপনি এই কম্পিউটারের সাথে একটা আলাদা কোনো মাইক্রোফোন লাগাবেন। তো আলাদা যদি মাইক্রোফোন লাগাতে চান তাহলে মাইক্রোফোনটা সাধারণত ইউএসবি মাইক্রোফোন যদি হয় তাহলে আপনি কি করবেন? বিশেষ করে এই ধরনের সাউন্ড রেকর্ডিং এর জন্য বা কথা বলার জন্য যদি কোনো মাইক্রোফোন সেট আপ করতে চান, তাহলে আপনি যে অ্যাডোব প্রিমিয়ারে আসলেন, আসার পরে মাইক্রোফোনটা সেট আপ নিলেন আপনার ইউএসবি পোর্টে, দেখবেন মাইক্রোফোনে পাওয়ার আসছে কিনা, বা মাইক্রোফোনে যদি পাওয়ার সিগন্যালের কোনো লাইট আছে সেটা জ্বলছে কিনা। তারপরে আপনি চলে যাবেন এডিটে, এবং এডিটে যাওয়ার পরে আপনি যাবেন প্রিফারেন্সে। প্রিফারেন্সে যাওয়ার পরে অডিও হার্ডওয়্যার বলে একটা অপশন পাবেন। অডিও হার্ডওয়্যারে যাওয়ার পরে দেখবেন যে এই ধরনের একটা উইন্ডো আসছে। এখানে অডিও হার্ডওয়্যারে গেলে দেখবেন যে ইনপুট আউটপুটের বিভিন্ন অপশন রয়েছে। এইখানে আপনার এত কিছু চেঞ্জ করা দরকার নেই, শুধু ডিফল্ট ইনপুট, মানে আপনি ইনপুট কি দিতে চান। ডিফল্ট ইনপুট মানে হচ্ছে মাইক্রোফোন রিয়েলটেক, এটা আমার কম্পিউটারে, অর্থাৎ কম্পিউটারে যে মাইক আছে বা ল্যাপটপে যে মাইক আছে সেই মাইকটা ছিল। আমি একটি আলাদা মাইক্রোফোন এখানে লাগিয়েছি, সেহেতু আমি এই যে ব্লু স্নোবল, তো সেটাকে আমি সিলেক্ট করে দিলাম। কিন্তু মাইক্রোফোন যদি আপনি না লাগান তাহলে কিন্তু এইটা পাবেন না, এই যে ব্লু স্নোবল। তো ফলে আপনি যদি মাইক্রোফোন ইউএসবিতে লাগান এবং দেখেন যে মাইকে আপনার লাইট জ্বলেছে, তাহলে আপনি এই ধরনের অপশন পাবেন। না হলে যদি আপনি মাইক্রোফোন ছাড়া যদি আপনি রেকর্ড করতে চান তাহলে আপনার ল্যাপটপের যে মাইকটা আছে বিল্ট ইন, সেটাকে আপনি সিলেক্ট করবেন। সাধারণত রিয়েলটেকই থাকে। আর যদি আপনার মাইক্রোফোন থাকে তাহলে, যদি আপনার মাইক্রোফোন থাকে তাহলে আপনি অবশ্যই সেই মাইক্রোফোনের নাম আসবে সেটি সিলেক্ট করবেন। এবং আউটপুট স্পিকার যেগুলো আছে সেগুলো অবশ্যই কম্পিউটারের আউট স্পিকার রাখবেন। এই যে এখানে যে বিল্ট ইন যেসব স্পিকার সেগুলোই রাখবেন। তো এই ওকে দিয়ে দিলাম। এখন আমি যত কিছু রেকর্ড করি না কেন তখন আমার কিন্তু এটা বন্ধ হয়ে গেল। এই যে কি বলে, ল্যাপটপে যেই মাইকটা আছে সেটা বন্ধ হয়ে গেল, এবং আমার যে এক্সটার্নাল মাইকটা লাগিয়েছি সেটা এখন চালু হলো। এই ধরনের ভালো সাউন্ড নেওয়ার জন্য আপনি যদি কোনো আলাদা মাইক লাগাতে হন তাহলে এভাবে সেট আপ করবেন। এরপরে যে প্রবলেমটা আছে সেটা হলো, এখানে আমরা দেখিয়েছি যে কোনো সোর্স মনিটরে আমরা সাধারণত ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর এখানে মনিটরে জিনিসগুলো পাই, এবং এখান থেকে আমরা কিছু এডিটও করতে পারি, এখান থেকে দেখতে পারি। কিন্তু হঠাৎ আপনি কাজ করে চলে গেলেন, পরে যখন আবার প্রজেক্ট ওপেন করলেন তখন দেখলেন যে এখানে এই অবস্থা হয়ে আছে। এখন কি করব? অথবা এই অবস্থা হয়ে আছে, তখন কি করব? হঠাৎ এসে আপনি পাচ্ছেন না, কিছু পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি প্রজেক্ট উইন্ডো যদি ঠিক থাকে, এটা ডাবল ক্লিক করলেই দেখবেন চলে আসে। এভাবে যদি কোনো কাজ না হয় তাহলে দেখবেন যে এখানে অ্যারো আছে, অ্যারোতে যে আপনি যে সোর্সটাকে সিলেক্ট করলে সোর্স আসবে। অর্থাৎ এই একটা মনিটরের ভিতরে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনি যে অপশনটা ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করলে হবে এই অ্যারোতে যে।
আবার আপনার মনিটর যদি অনেক বড় হয়, আপনি এটা বড় করে রাখলে অটোমেটিক্যালি সবগুলোই কিন্তু এখানে দেখতে পাবেন। এই ধরনের ক্লিক করে যেটা ব্যবহার করতেছেন সেটাই এখানে চলে আসবে। আমরা শুধু এখানে সোর্স মনিটরের যে কাজটা সেটাই দেখিয়েছি, অন্যগুলা দেখাই নেই। এগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে যে আপনি এডিট করলেন, এডিট করে কিছু কাজ হলো কিছু কাজ হলো না, রাতে কাজ করে আপনি সকালে আবার বসলেন এডিট করার জন্য। সকালে যখন আপনি প্রজেক্টটা ওপেন করলেন তখন দেখলেন যে এখানে এই ধরনের জিনিস হয়ে আছে, মেটাডাটা এসে আছে বা অন্য কিছু এসে আছে। এখন আপনি তো ঘাবড়ায় গেলেন যে আপনি পাচ্ছেন না। এখানে যেমন আমার প্রজেক্টটা দেখা যাচ্ছে, কিন্তু আপনার যদি মনিটর ছোট হয় তাহলে এই প্রজেক্টটাও কিন্তু দেখবেন না আপনি, এই প্রজেক্টটাও দেখবেন না। যেমন আমি যদি এইভাবে দিয়ে আমি যদি অন্য কিছু দেই তাহলে দেখেন এই দেখেন প্রজেক্টও দেখা যাচ্ছে না। তো ফলে আপনি হয়তো ঘাবড়ায় যাবেন যে কই আমি তো এখানে ভিডিও টিডিও রাখছিলাম, সেই ভিডিও আমি এখানে টাইম লাইনে এনে আমি এডিট করবো, সেইগুলো তো দেখছি না। এ ধরনের কোনো সমস্যা তৈরি হতে পারে। তখন আপনি কি করবেন, তখন ওই যে অ্যারোতে যাবেন, অ্যারোতে যে আপনি যে প্রজেক্টের যে এই যে প্রজেক্ট যেখানে আছে সেই প্রজেক্ট আনবেন, দেখবেন যে প্রজেক্ট উইন্ডো উঠে গেছে এবং আপনি যত ভিডিও ইম্পোর্ট করেছিলেন এবং যেসব ভিডিও থেকে নিয়ে আপনি এডিট করেছিলেন সেইগুলো এসে গেছে। এরপরে যে সমস্যা হতে পারে এই যে টাইম লাইনটা, এই টাইম লাইনটা দেখেন এই যে সিকোয়েন্স আছে, আমরা এর আগে দেখিয়েছিলাম এই যে সিকোয়েন্স খোলা, সিকোয়েন্স কিভাবে খুলবেন। অর্থাৎ একটা সিকোয়েন্স এই বিভিন্ন সিকোয়েন্স আছে। আমি ধরলাম যে এই সিকোয়েন্সে আপনার এডিট করা আছে, এটা সিকোয়েন্স নাম্বার 2। এই সিকোয়েন্সটা কোনোভাবে এখানে আপনার টিক পড়ে গেছে, ক্লোজ, কেটে গেছে। আপনি এখন কি করবেন? এটাও কেটে গেছে, আপনি এখন কি করবেন? এইটাও কেটে গেছে, আপনি এখন কি করবেন? কোনো ভিডিওই নেই, আপনি ওপেন করছেন কোনো ভিডিও পাচ্ছেন না, অথবা কাজ করতে করতে আপনার এখানে কোনো একটা ক্লিক লাগছে, আপনি আর এটা খুঁজে পাচ্ছেন না। তখন আপনি কি করবেন? তখন আপনি প্রজেক্ট উইন্ডোতে যাবেন। প্রজেক্ট উইন্ডোতে এই দেখেন এখানে এই সিকোয়েন্সগুলোর সেভ ফাইল রয়েছে বা সোর্স ফাইল রয়েছে, এখানে ক্লিক করবেন, দেখেন এক একটা ক্লিক করেন আর এক একটা চলে আসছে। ডাবল ক্লিক করেন, এই যে 3টা সিকোয়েন্স করা আছে, এই সিকোয়েন্স ডাবল ক্লিক করলে এগুলো চলে আসবে। সিকোয়েন্স, একাধিক সিকোয়েন্স কিভাবে খুলবেন এটাও সম্ভবত আমরা দেখেছিলাম। এই সিকোয়েন্সটা খোলার জন্য আপনি এটাকে যদি একটু বড় করেন তাহলে এইখানে একটা, এই দেখেন একটা নিউ আইটেম নামে আছে, এই নিউ আইটেমে যখন ক্লিক করবেন তখনই আপনি যে সিকোয়েন্স দেখবেন, এই সিকোয়েন্সে ক্লিক করলেই এখানে সেটিং দিবেন, এই যে কি সেটিং করতে চান আপনি এই সেটিংগুলো দিবেন। এই নিয়ে একটু কথা বলেছিলাম, কিন্তু এটার বিস্তারিত আমরা কথা বলবো। এইচডিবি থেকে আপনারা কোনো একটা সিলেক্ট করবেন, এইচডিবি থেকে প্রথমটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এটাকে ওকে দিয়ে দিবেন। নিচেই ওকে আছে, আমার এটা মনিটর ছোট কারণে দেখা যাচ্ছে না, অবশ্যই এটা আছে আমার মনিটরের ছোট কারণে এটা দেখা যাচ্ছে। আমি এন্টার দিয়ে দিলাম, সেট হয়ে যাবে। এন্টার দিয়ে দিলে সেট হয়ে গেলে দেন সিকোয়েন্স, আরেকটা সিকোয়েন্স এখানে কিন্তু আরেকটা সিকোয়েন্স এসে গেছে। তো এই যে সিকোয়েন্স 3 এসে গেছে এখানে। এই সিকোয়েন্সটা আপনি রিনেমও করতে পারেন। এই সিকোয়েন্সটা এখানে এই যে সিকোয়েন্স, এই দেখেন সিকোয়েন্স 3, এর ভিতরে গেলে আপনি সিকোয়েন্স 3 পাবেন। সিকোয়েন্স 3, এই যে সিকোয়েন্স 3, সিকোয়েন্স 3 রাইট ক্লিক করে আমি যদি এখানে রিনেম করি, রিনেম করলে আমরা এটা হলো, এটার নাম হয়তো দিব যে এডিট 2, এডিট 2, এন্টার দিলাম। এখন দেখেন এই যে এডিট 2, এখন এটার নাম এডিট 2 হয়ে গেছে। এইভাবে সিকোয়েন্স করতে পারবেন। এই সিকোয়েন্সগুলো কেন করতে হয়? এই সিকোয়েন্স বিভিন্নভাবেই ইউজ হয়, কিন্তু আপনাদের প্রাথমিক অবস্থায় যে কাজে লাগাতে পারেন সেটা হলো যে ধরুন আপনি 1 নাম্বার যে সিকোয়েন্স বা 2 নাম্বার সিকোয়েন্স আছে বা যেখানেই হোক, আপনি একটা সিকোয়েন্সে আপনি ফাইনালি আপনি এডিট করছেন। এডিট করার পরে আপনাকে হয়তো মনে হলো যে কিছু জিনিস আছে যে এই জিনিসগুলো আমি এখান থেকে একটা বড় ফাইল নিয়ে আমি কাটাকাটি করব বা এডিট করব, সেই এখানে যদি এনে করি তাহলে এখানে অনেক যেহেতু ফুটেজ আছে আর আমি নতুন মানুষ ভুলে যেতে পারি। তো ফলে আমি কি করব, আমি এমন জায়গা নিয়ে আমি জিনিসটা একটু কেটে আনতে চাই যে জিনিসটা আমাদের কি বলে এইখানে নিরাপদে ওখান থেকে কপি করে এখানে বসাতে পারবো। সেই ক্ষেত্রে আপনি হয়তো নতুন একটা সিকোয়েন্স করলেন, খালি সিকোয়েন্স, এই সিকোয়েন্সে আপনি এটা বসালেন, আমরা সেন্সটা দিলাম, দেওয়ার পরে এখানে আসলেন, এখান থেকে আপনি হয়তো আপনার যতটুকু দরকার ততটুকু কাটলেন, কাটার পরে এটাকে আপনি কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করলেন, কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করলেন, আবার এটাকে আপনি কন্ট্রোল ভি দিয়ে এখানে দিয়ে আপনি পেস্ট করলেন। এখন এটাকে আপনি যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারেন। এই বসানো, এই যে মাঝখানে যদি বসাতে চান বা সামনে পিছনে বসাতে চান, এটা নিয়ে নেক্সট ক্লাসে আমাদের আলোচনা হবে।
তো সিকোয়েন্সের এই বিষয়গুলো আমি দেখিয়ে দিলাম। এরপরে আরো কিছু সমস্যা হতে পারে, সেটা ধরেন আপনি এখান থেকে টাইম লাইনটাই চলে যেতে পারে, টোটাল টাইম লাইনটা চলে যেতে পারে। হ্যাঁ, টাইম লাইনটা চলে গেছে, এখন আমি কি করব? টাইম লাইন চলে গেছে, এই ধরনের কোনো উইন্ডো চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি করবেন এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে আপনি এখানে যেটা চলে গেছে আমাদের ধরেন টাইম লাইনটা চলে গেছে, বা আপনার সোর্স মনিটর যদি চলে যায়, দেখেন সোর্স মনিটর ক্লিক করলে সোর্স মনিটর চলে আসবে। এই যে টাইম কোডে ক্লিক করলাম, সরি টাইম কোড না, আমরা টাইম লাইন এই যে টাইম লাইন, এই টাইম লাইনে ক্লিক করলাম, এই দেখেন টাইম লাইন চলে আসছে। এখন মনে করছেন টাইম লাইন চলে আসছে, এখন আমার তো এখানে ভিডিও টিডিও নাই, ওই যে বললাম এখানে চলে যান, এখানে যে আপনি ক্লিক করেন, এই দেখেন আবার আপনার যতগুলা খুলছিলেন ততগুলো আবার কিন্তু চলে আসছে। এখন এইটা এখানে যদি প্রজেক্ট উইন্ডোটা থাকে, প্রজেক্ট উইন্ডো যদি থাকে, তাহলে আপনি কিন্তু এই এখানে যদি টাইমলাইন নাও থাকে, তাও যদি এখানে ক্লিক করেন, তাও কিন্তু টাইমলাইনে সবকিছু চলে আসবে। এখানে ক্লিক করলেই বিষয়গুলো চলে আসবে। ফলে আপনি এইভাবে কিন্তু কাজ করতে পারবেন। এরপরে আপনার হয়তো এই ধরনের কোনো উইন্ডো চলে যেতে পারে, যেই উইন্ডো কোনো সমস্যা হোক না কেন এগুলো চলে আসবে। আবার এমন হতে পারে যে এইখানে আপনি এডিটটা করে রাখছেন, করার পরে দেখা যাচ্ছে সব উল্টা পাল্টা হয়ে একদমই করা আছে, তখন আপনি কি করবেন? আপনি এডিট করে চলে গেছেন, পরে এসে দেখেন উল্টা পাল্টা হয়ে আছে। তো যেটা বলছিলাম যে এই কাজ করতে করতে যদি যেসব উইন্ডো গুলো আছে, এই উইন্ডো গুলা, এটা এখানে অবস্থা দেখলেন, এখানে এটা এখানে নাই, বা এখানে টাইম লাইনটা দেখলেন, দেখেন যে টাইম লাইনটা এখানে চলে গেছে। এই ধরনের বিষয় যদি হয়, তাহলে যে কাজটা করবেন, উলটপালট যদি মনে হয়, তাহলে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যে ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেসে যে এডিটিং যে অপশনটা আছে, এটা ক্লিক করলে এটা হয়ে যাবে। এখানে কিছু বিষয় আছে দেখেন, এই উইন্ডোতে যাওয়ার পরে ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে আপনি ইফেক্টে গেলে, এই যে ইফেক্টের আলাদা একটা উইন্ডো চালু হবে, যেখানে ইফেক্ট কন্ট্রোল নিয়ে কাজ করা যাবে। আবার যদি আসছে, আমার একটু স্লো কম্পিউটার, এই জন্য আসছে, এই যে এখন ইফেক্ট নিয়ে আমি কাজ করতে পারবো, টাইটেল এই ধরনের জিনিস নিয়ে কাজ করতে পারবো। টাইটেল অবশ্য ইসে হয়, গ্রাফিক্সে হয়। তো আপনি খেয়াল রাখবেন, আপনার কম্পিউটার যদি স্লো হয়, তাহলে আপনি সাধারণত আপনি ইসে দিবেন না, এই যে গ্রাফিক্স নামে যেটা আছে এটা ক্লিক করবেন না, তাহলে হ্যাং হতে পারে। সাধারণত কাজ করার সময় আপনি এডিটিং এ দিয়ে আপনি কাজ করবেন। আবার প্যানেল ম্যাক্সিমাম প্যানেলে যদি চান, কোনো কিছু পাচ্ছেন না, বা একটা মনে হচ্ছে, আমি যেভাবে বললাম যে হয়তো এই যে উইন্ডোজের থেকে যে আপনি এখানে টাইম লাইন বা এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটা এখানে চলে আসবে, যেটা দেখালাম সেইভাবে যদি আপনি না হন বা বুঝতে কষ্ট হয়, তাহলে আপনি এসে যে অল প্যানেল দিয়ে দিবেন। অল প্যানেল দিলে আপনার ম্যাক্সিমাম যত প্যানেল এডিটিং এর জন্য দরকার হয়, সবগুলাই এসে হাজির হবে, এখানে হাজির হবে। তো আমি এই যে ম্যাক্সিমাম প্যানেল চলে আসবে। সাধারণত আপনি কাজ করার জন্য অল প্যানেল, যদি মনিটর বড় হয় অল প্যানেলে দিয়ে কাজ করতে পারেন, কিন্তু আপনি যদি মনিটর ছোট হয়, তাহলে সাধারণত এডিটিং এ দিয়ে আপনি কাজগুলো করবেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আসেন, নেক্সট ক্লাসে আমরা বেশ কিছু খুব ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাবো, যাতে আরো সহজে, এতদিন যা দেখিয়েছি আরো সহজে এডিট করা যায়। ধন্যবাদ সবাইকে।